এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4:40 বাজে। আর দেখো কি সুন্দর সূর্যি মামা উঁকি দিচ্ছে। ওই পাহাড়ের গা বেয়ে দেখো সূর্যি মামা বেরোচ্ছে। আর এখন কিন্তু খুব সকাল সকালই সূর্যি মামা উঠে পড়ে। আসলে দিনটা তো অনেকটা বড় হয়েছে, সে কারণে সকালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর এইদিকে দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ধরেছে। ওই বেশ কিছুদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন গাছগুলোতে এত সুন্দর ফুল ধরে কি বলবো। চন্দনী জবার গাছটা একদম ফুলে ভরে গেছে। তো হেঁটে হেঁটে একটুখানি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে তারপর কিন্তু সোজা ঘরে চলে এসেছি। ঘরে এসে সুন্দর করে আমি কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চলে এলাম এ ঘরে এসে বসে কিন্তু গামছা দিয়ে হাত মুখগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো সকালবেলাকার নিজে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘরদোর সব পরিপাটি ফ্রেশ করতে হবে। সে কারণেই দেখো আর দেরি না করে কিন্তু সকালে আমি কাজে লেগে পড়েছি। রুমগুলো কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটাকে তো আমি বারান্দা বলি, অনেকে অনেক কিছু বলে যে এইটুকু জায়গা পাকা করা আছে, সেইটুকু জায়গা তো ওই ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে হয়, তাই এটাকে কিন্তু আমি বারান্দাই বলি। তো এই জায়গাটা কিন্তু সুন্দর করে ফুল ঝাড়ু দিয়ে নিচ্ছি, তাহলে বালি টালি যা আছে সব কিন্তু সুন্দর হয়ে চলে যাবে। ঘর বারান্দা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন উঠোন ঝাড়ু দেওয়ার পালা। তো উঠোনটা ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল রবিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 4:40। 4:40 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে যে দুটো কাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম। মেলে দিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে এসে কিন্তু সকালের খাবার করে নিলাম। সকালের খাবারের জন্য আজ করে নিয়েছিলাম রুটি, আর সঙ্গে চিংড়ি শুটকি দিয়ে শশা ঘন্ট রুটি দিয়ে খাওয়ার জন্য। ওটা করে কিন্তু আমি করে নিয়েছিলাম চা, আর চা করে চাও খেয়ে নিয়েছি জানো তো। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম, সে কারণে রুটি সবজি করতে আমার অনেকটা সময় পেরিয়ে গেছে। তারপর ওই 7টা প্রায় বেজে গেছে। মেয়েকে স্কুলের জন্য রেডি করাতে হবে, সে কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এরই মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। মেয়েকে একদম খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কর্তামশাইও খেয়ে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে। তারপর দেখো আমি সোজা চলে এসেছি এ ঘরে বিছানাটাকে গোছাতে। ওই বললাম না, এখন যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে তাই সকালের দিকটা আমার কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। আর কি বলতো, ওই সকালের দিকটা এই সকালের খাবারটা তো করতেই হয়, কারণ অনেকটা বেলা করেই মেয়ে স্কুল থেকে আসে। সকালে যদি ভারী কিছু খাবার খেয়ে না যায় তাহলে খিদে পেয়ে যাবে, সে কারণেই কিন্তু সকালবেলার দিকটায় আমাকে খাবারটা করতেই হয়। বিছানাটা গুছিয়ে জানালাটা কিন্তু খুলে দিলাম। জানালাটা খুলে টুলে দিয়ে দেখো সোজা চলে এসেছি এই দিকটায়। আর যেহেতু রবিবার দিনে এমনিতেই কাজের চাপ বেশি থাকে, ওই মেয়ের স্কুল ড্রেসগুলো কাচতে হবে, সেগুলোকে কিন্তু আমি ঘরে ভিজিয়ে ব্রাশ দিয়ে একদম সুন্দর করে ঘষে টষে নিয়েছি। তারপর এই দিকে চলে এসেছি ধুতে। আর এখন একটুখানি তাও আজকে কাপড় চোপড় কাচাকুচি কম আছে, অন্যান্য সময় তো রবিবারে অনেক ঢিপ কাপড় চোপড় থাকে। তো শুধুমাত্র মেয়ের ড্রেস আর কর্তামশাইয়ের দুটো আছে, আর বাদবাকি সব যেহেতু প্রতিদিনই কাচাকুচি করছি সে কারণে কিন্তু আর অত কাচাকুচির কাপড় বেরোচ্ছে না। কাঁচা ধোয়া করে এই দিকটায় মেলে দিতে এসেছি, দেখি আকাশটা আবার অন্ধকার করেছে, মেঘ করেছে, তবুও হাওয়ায় বাতাসে শুকিয়ে যাবে তাই মেলে দিয়ে দিলাম। মেলে দেওয়ার পর এই যে এই দিকটায় কাচাকুচি করি, এই দিকটা না বেশ কয়েকদিন হয়ে গেল ঝাড়ফাট দেওয়া হচ্ছে না। ওই বৃষ্টি পড়ে জল টল জমে থাকে, সে কারণে আর ঝাড়টা দিইনি।
তো আজকে যেহেতু বেশ প্রায় জায়গাটা শুকিয়ে আছে, সে কারণে ভাবছি যে না, এই সুযোগে জায়গাটাকে ঝাড় দিয়ে একটুখানি পরিষ্কার করে রাখি। আর সব থেকে বড় কথা, এই জায়গাটা তো সবসময় ব্যবহার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ব্যবহার করতে কি বাজে লাগে। সে কারণেই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে চলে এলাম। আর ও এই দিকটায় ওই রঙের বালতিগুলো পরিষ্কার করা হয়েছে, রঙগুলো চেঁচে চেঁচে ফেলা হয়েছে, সে কারণে দেখো এই জায়গাটা সাদা হয়েছিল আর সবগুলো দেখি যাচ্ছে না। তো দু একদিন বৃষ্টি পড়লে বৃষ্টিতে ধুয়ে সবগুলো চলে যাবে। আর এদিকটায় দেখো করলা গাছ দুটো উঠেছে, জাঙ্গি দিয়ে দেওয়া হয়েছে। আর সঙ্গে যে এক্সট্রা আগাছা গাছগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি হাত দিয়ে টেনে টেনে তুলে দিচ্ছি, কারণ যত দিন যাবে সেগুলো তত বাড়বে। তাই সময় সুযোগ যখনই হয় তখনই কিন্তু আমি এই জায়গাগুলো পরিষ্কার করে দিই। কারণ কি বলতো, আমাদের যদি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার মানসিকতা থাকে তাহলে কিন্তু কোনো সময়ের প্রয়োজন হয় না। যেটুকু সময় পাওয়া যায় ফাঁকে ফাঁকে ঠিক করে নেওয়া যায়। ওই সাইডটা পরিষ্কার করে কিন্তু এই সাইডটায় চলে এসেছি। আর তোমরা দেখলে কতগুলো জঙ্গল আমি ফেলে দিয়ে এসেছি। আসলে কি বলতো, সকালবেলায় এখানে যখন কথা বলছিলাম ওই দিদির সঙ্গে, তখন কিন্তু বসে বসে হাত দিয়ে টেনে টেনে আমি এই জঙ্গলগুলো তুলেছিলাম। কারণ এই জঙ্গলগুলো না অনেকটাই বড় হয়ে গেছিলো, আবার দিন যাবে অনেক বড় হবে। তো যেহেতু ওই কথা বলতে বলতে সময়টা পেয়েছি, সেই সময়টা আর নষ্ট করি কেন, তাই না বলো? সে কারণেই কিন্তু ওই সময়টাতেই আমি এই ঘাসগুলোকে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে তুলে দিয়েছি। দেখো তুলে দেওয়ার পর কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? তারপর সোজা চলে এসেছি এই দিকটায়। এখন কিন্তু একটুখানি রোদের ঝলক বেশ ভালোই বেরিয়েছে। আর এইদিকে দেখো আমি কিন্তু শাবল নিয়ে এসেছি, শাবল দিয়ে গর্ত খুঁড়ে নিচ্ছি। আর মাটিটা যেহেতু খুবই শক্ত, সে কারণে গর্ত খুঁড়তে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কারণ পাহাড়ি লাল মাটি, পাথুরে মাটি, সে কারণেই কিন্তু গর্ত করতে অনেকটাই কষ্ট হয়। এইদিকে দেখো আমি গর্ত করছি আর এইদিকে ভাঁজটা চলে এসেছে, দেখেছো? ওই গর্তটার মধ্যে আগে ওই বাঁশটা দিয়ে দিল, তারপর এইদিকে বাঁশ দিয়ে কিন্তু ও মাটি চাপা দিয়ে দিচ্ছে। আসলে ও তো ভালো করে দিতে পারবে না, তাই এই গর্তটা করতে করতে আমি কিন্তু ওটা মাটি চাপা দিয়ে এলাম। তারপর তোমরা দেখলে আরেকটা বাঁশ নিয়ে আমার তুলসী তলাটা ভেঙে দিতে চাইলো। তারপর যখন বকা দিলাম ও কিন্তু চলে গেল। আসলে আমি ভেবেছিলাম সবগুলো গর্ত করে তারপর বাঁশগুলো গাড়বো। আসলে এই জায়গাটা একটুখানি বেড়া দিতে হবে, যেহেতু বাগান করেছি, ছাগলে এসে খেয়ে নেয়, সে কারণে। তো কর্তামশাই তো সময় পায় না, এগুলো আর কখন করবে, আমাকেই করতে হয়। আর সব থেকে বড় কথা, একার সংসারে থাকি, তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু আমাকে করতে হয় আর করার চেষ্টা করি। সব থেকে বড় কথা, নিজের মধ্যে এই কাজগুলো করার মানসিকতা থাকলে তাহলে কিন্তু কোনো ব্যাপার না, জানো তো। তো পারি আর না পারি চেষ্টা করে দেখি। তাই কিন্তু দেখো বাঁশগুলোকে গেড়ে দিচ্ছি। তারপরে যখন যখন একটু একটু সময় পাবো এই জায়গাটায় বেড়া দিতে হবে। আর এখানে তো ওই বেড়া দেওয়ার মতো লোক পাওয়া যায় না, কারণ যার যার কাজ এখানে নিজে নিজেরাই করে। সে কারণেই কিন্তু আমিও দেখো বাঁশগুলোকে সুন্দর করে আজকে গেড়ে দিচ্ছি। কারণ আজ যেহেতু হাতে একটু সময় পেয়েছি, সে কারণেই ভাবছি বসে না থেকে এই টুকিটাকি কাজগুলো করা যাক। তাই কিন্তু সুন্দর করে আমি বাঁশগুলো গেড়ে দিলাম। গেড়ে টেড়ে দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করতে হবে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। একটুখানি সয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি। আসলে কি বলতো, সয়াবিন আলুর তরকারি এটা মাখা মাখাই করব। তারপর কর্তামশাই বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসেছে ছোট ছোট মাছ আর হচ্ছে লাউ। ছোট মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আজকের মেনুতে কিন্তু এই পর্যন্তই, আর তেমন কিছু করব না। আর জানো তো, অনেক দিন পরে কিন্তু ছোট মাছ দিয়ে লাউ খাওয়া হবে। মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি, তারপর সুন্দর করে কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যেহেতু মাছ দিয়ে লাউ ঘন্ট করব, তাই একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি লাউটা বসিয়ে দিচ্ছি। আর লাউটা কিন্তু ধুয়ে কেটে নিয়েছিলাম, কারণ লাউ থেকে তো এমনিতেও অনেক জল বেরোয়, সে কারণেই লাউটা কিন্তু কাটার পরে আর ধুইনি, ধুয়ে টুয়ে তারপর কেটেছিলাম। আর এদিকে সব মশলা টশলা দিয়ে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি লাউটাকে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, লাউটা ওদিকে হতে থাকুক। এইদিকে কিন্তু আমি ডাস্টবিনটা ফেলে দিয়ে এলাম। ডাস্টবিনটা ফেলে দিয়ে এসে আমি কিন্তু সুন্দর করে সবজি টবজি নামিয়ে বাসনপত্র সব এই দিকটায় বের করে নিয়ে এসেছি। কারণ রান্নাবান্নার পরে তো অনেকটাই বাসন বেরোয়, সেগুলোকে মাঝামাঝি করতে হবে। তো মাঝামাঝি করার জন্য এই দিকটায় নিয়ে এসেছি। আর এই দিকটায় বসে মাঝামাঝি করতে না খুবই সুবিধা হয়।
তাই কিন্তু বাসনপত্র এখন সব এই দিকটাই মাজি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। এখন কিন্তু বেজে গেছে প্রায় 2:30 মতন। চলো আজকের মতো টাটা।